দ্বিতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের পাঠে থাকছে তোমাদের নতুন প্রাথমিক গণিত বইয়ের ৬০ পৃষ্ঠায় দ্বিতীয় অধ্যায়ে যোগ বিয়োগের যোগ ২ নিয়ে আলোচনা। তাহলে চলো শুরু করা যাক। তোমরা এখানে একটি কাজ দেখতে পাচ্ছ। বলা হয়েছে, এসো লুকানো অঙ্কটি বের করি। এখানে তোমরা ১ নম্বরে লক্ষ্য করো, ৪ খালি ঘর ৫ যোগ ২ ১ খালি ঘর সমান ৬ ৩ ৯। এখানে দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে। কত দেওয়া আছে? ৬৩৯ দেওয়া আছে। আমাদেরকে কি করতে হবে? এখানে খালি ঘরের লুকানো অঙ্কটি বের করতে হবে। এই লুকানো অঙ্কগুলো বের করার জন্য আমরা কি করব? আমরা যোগফলের সাহায্য নিব। তোমরা এখানে একটু লক্ষ্য করো, দেখো এখানে একক স্থানে কি আছে? এখানে একক স্থানে আছে ৫ আর এখানে আছে খালি ঘর। যোগফলে কি আছে? এখানে আছে ৯। তাহলে ৫ এর সাথে কত যোগ করলে ৯ হয়? আমাদেরকে সেটা খেয়াল করতে হবে। আমরা যদি ৫ এর সাথে ৪ যোগ করি তাহলে কিন্তু ৯ হয়। আমরা এখানে ৫ এর সাথে ৪ যোগ করে নিচ্ছি। ৬ ৭ ৮ ৯ কত হলো? ৪ হলো। আমরা এখানে ৪ লিখে নিব। ৪। তাহলে ৫ এর সাথে ৪ যোগ করলে ৯ হয়। আমরা কিন্তু একক স্থানের কাজগুলো করে নিয়েছি। তোমরা কিন্তু অন্যভাবেও এটা করতে পারো। তোমরা লক্ষ্য করো, দেখো এখানে একক স্থানের যোগফল আছে ৯। ৯ থেকে যদি আমরা ৫ বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমরা ৪ পাবো। আমরা একক স্থানের কাজ সম্পূর্ণ করে ফেললাম। এরপর আমরা দশক স্থানে লক্ষ্য করব। দেখো এখানে আছে খালি ঘর আর এখানে আছে ১। দশক স্থানে যোগফল কত দেওয়া আছে? ৩ দেওয়া আছে। এখানে আমরা লক্ষ্য করি, ১ এর সাথে কত যোগ করলে ৩ হবে? ১ এর সাথে যদি আমরা ২ যোগ করি তাহলে কিন্তু আমরা ৩ পেতে পারি। আমরা এখানে ২ লিখে নিব। ২। তাহলে দশক স্থানে আমরা কি পেলাম? ২ পেলাম। ২ এর সাথে ১ যোগ করলে কত হয়? ৩ হয়। এরপর শতক স্থানে লক্ষ্য করো, ৪ আছে আর ২ আছে। ৪ আর ২ যোগ করলে কত হয়? ৬ হয়। তাহলে কিন্তু খালি ঘরে লুকানো অঙ্কটি আমরা বের করে ফেললাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। ঠিক একইভাবে আমরা ২ নাম্বার অঙ্কটি করে নিব। এখানে আছে ৫ ১ খালি ঘর যোগ ৩ খালি ঘর ৫ সমান ৮ ৭ ৬। এখানে কিন্তু যোগফল দেওয়া আছে। তাহলে আমরা যোগফলের সাহায্য নিয়ে আমরা এই খালি ঘরের অঙ্কগুলো বের করে ফেলব। প্রথমেই আমরা একক স্থানে লক্ষ্য করি। এখানে আছে খালি ঘর আর এখানে আছে ৫। তাহলে ৫ এর সাথে কত যোগ করলে এখানে যোগফল কত আছে? ৬ হবে। দেখো ৫ এর সাথে কত যোগ করলে ৬ হয়? ৫ এর সাথে যদি আমরা ১ যোগ করি তাহলে কিন্তু ৬ হয়। তোমরা কিন্তু এভাবেও করতে পারো। দেখো যোগফল আছে ৬। ৬ থেকে যদি আমরা ৫ বিয়োগ করি তাহলে কিন্তু আমরা ১ পেয়ে যাব। আমরা ১ সংখ্যাটি এখানে লিখে নিব। ১। তাহলে আমরা একক স্থানের কাজ সম্পূর্ণ করে ফেললাম। এরপর আমরা দশক স্থানে লক্ষ্য করি। এখানে আছে ১ আর এখানে খালি ঘর। আর যোগফল কত দেওয়া আছে? ৭ দেওয়া আছে। তাহলে ১ এর সাথে কত যোগ করলে ৭ হবে? ১ এর সাথে আমরা যদি ৬ যোগ করি তাহলে কিন্তু ৭ হয়। তাহলে আমরা কত পেলাম? খালি ঘরের অঙ্কটি হবে ৬। তোমরা অন্যভাবেও করতে পারো। দেখো এখানে আছে যোগফল ৭। ৭ থেকে যদি ১ বিয়োগ করো তাহলেও কিন্তু ৬ পাওয়া যাবে। আমরা এখানে ৬ লিখে নিব। ৬। ১ এর সাথে ৬ যোগ করলে যোগফল হবে ৭। এরপর শতক স্থানে আছে ৫ আর ৩। ৫ আর ৩ যোগ করলে ৮ হয়। আমরা কিন্তু খালি ঘরে লুকানো অঙ্কটি বের করে ফেললাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমরা একটু নিচের দিকে লক্ষ্য করো। এখানে ৩ নম্বরে আছে, উপরে আছে ৬ আর এই পাশে আছে ২১ ২৭। এখানে এভাবে সাজানো হয়েছে। ২১ এর সাথে যদি আমরা ৬ যোগ করি তাহলে কত হবে? ২৭ হবে। দেখো ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭ কত হলো? ২১ এর সাথে ৬ যোগ করলে ২৭ হয়। এখানে আছে ৬, নিচে আছে ৩৩ আর ৩৯। দেখো ৩৩ এর সাথে যদি আমরা ৬ যোগ করি কত হবে?
39 হবে। আমরা গণনা করে দেখি। 33, 34, 35, 36, 37, 38, 39 কত হলো? 39 হলো। আমরা কিন্তু 33 এর সাথে 6 যোগ করে 39 পেলাম। এরপর এখানে আমরা লক্ষ্য করি, উপরে আছে 6 আর নিচে 50 আর এখানে একটি খালি ঘর আছে। খালি ঘরে কোন সংখ্যাটি বসবে? আমরা 50 এর সাথে আমরা এখানে যেভাবে করেছি, ঠিক এখানেও একইভাবে করব। দেখো 50 এর সাথে যদি আমরা 6 যোগ করে নেই, তাহলে কিন্তু আমরা খালি ঘরের সংখ্যাটি পেয়ে যাব। 50 তো আছেই, আরও 6 51, 52, 53, 54, 55, 56 কত হলো? 56 হলো। আমরা এখানে খালি ঘরের সংখ্যাটি পেয়ে গেছি। 56 5 6 5 10 6 56 আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর 4 নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। দেখো এখানে কি দেওয়া আছে? এখানে আছে 1 5 6 5 11 5 16 5 এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। এখানে একটি খালি ঘর দেওয়া আছে। এই খালি ঘরে কোন সংখ্যাটি হবে সেটি বের করে এখানে লিখতে হবে। প্রথমেই তোমরা লক্ষ্য করো 1 আছে আর 5 আছে। 1 এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে কত হবে? 6 হবে। 1 2 3 4 5 6 কত হলো? 1 এর সাথে 5 যোগ করে 6 হলো। আমরা এখানে 6 দেখতে পাচ্ছি। এরপর 6 এর সাথে 5 যোগ করতে হবে। 6 এর সাথে 5 যোগ করলে কত হবে? দেখো 6 এর সাথে 5 যোগ করলে কত হবে? 11 হবে। এরপর 11 এর সাথে আমরা 5 যোগ করে নিব। 11 এর সাথে 5 যোগ করে নিচ্ছি। 12 13 14 15 16 কত হলো? 16 হলো। আমরা এখানে 16 দেখতে পাচ্ছি। 11 এর সাথে 5 যোগ করে 16 হয়। এরপর এই 16 এর সাথে 5 যোগ করে নিব। তোমরা লক্ষ্য করো 16 17 18 19 20 21 কত হলো? 21 হলো। আমরা 21 পেয়ে গেছি। খালি ঘরে কোন সংখ্যাটি হবে? 21 হবে। 16 এর সাথে 5 যোগ করলে 21 হয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমরা এখানে একটু লক্ষ্য করো। দেখো এখানে বলা হয়েছে, এসো লুকানো অঙ্কটি বের করি। এখানে দেওয়া আছে 3 খালি ঘর 5 যোগ 1 2 খালি ঘর সমান 4 5 7 অর্থাৎ এখানে দুটি সংখ্যার যোগফল করে দেওয়া আছে। যোগফল কত? 457। এর পূর্বেও কিন্তু আমরা খালি ঘরে লুকানো অঙ্কটি বের করে নিয়েছি। আমরা এখানেও ঠিক একইভাবে এই লুকানো অঙ্কটি বের করে নিব। তোমরা প্রথমেই লক্ষ্য করো একক স্থানে কি আছে? একক স্থানে আছে 5 আর এখানে কি আছে? এখানে খালি ঘর। একক স্থানে যোগফল কত আছে? 7 আছে। তাহলে 5 এর সাথে কত যোগ করলে 7 হবে? 5 6 7 কত হলো? 2 হলো। আমরা 2 যদি যোগ করি তাহলে কিন্তু 7 হয়। তাহলে আমরা এখানে কত লিখব? 2 লিখব। 5 এর সাথে 2 যোগ করলে 7 হয়। এরপর আমরা দশক স্থানে লক্ষ্য করি। এখানে আছে খালি ঘর আর এখানে আছে কি? 2। যোগফল কত দেওয়া আছে? 5 দেওয়া আছে। 2 এর সাথে কত যোগ করলে 5 হবে? আমরা এখানে গণনা করি। 2 3 4 5 কত পেলাম? 3 পেলাম। আমরা এখানে 3 লিখে নিব। 3 3 এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে 5 হয়। এরপর শতক স্থানে আছে 3 আর 1 3 আর 1 মিলে কত হয়? 4 হয়। আমরা খালি ঘরের লুকানো অঙ্কটি বের করে নিয়েছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এখানেও কিন্তু অঙ্কটি উপরে নিচে সাজিয়ে দেওয়া আছে। একক স্থানে 5 এর সাথে 2 যোগ করলে 7 হয়। এরপর দশক স্থানে আমরা এখানে কত পেয়েছি? 3 পেয়েছি। আমরা 3 এর সাথে যদি 2 যোগ করি 5 পাবো। এরপর শতক স্থানে আছে 3 যোগ 1 তাহলে 4। এভাবে খালি ঘরে আমরা লুকানো অঙ্কটি বের করে নিতে পারি। এখানেও কিন্তু লিখে দিয়েছি। এককের স্থানে 5 যোগ 2 সমান 7। দশকের স্থানে 3 যোগ 2 সমান 5। শতকের স্থানে 3 যোগ 1 সমান 4। এরপর তোমরা নিচের দিকে একটু লক্ষ্য করো। দেখো এখানে 5 নাম্বারে তোমরা এখানে 5 নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। দেখো এখানে 3টি চিত্র দেখতে পাচ্ছ। 1 নাম্বার চিত্র
কিভাবে সমাধান করেছে আমরা একটু লক্ষ্য করব। ২ নাম্বার চিত্রটি কিন্তু এখানে সমাধান করে দিয়েছে। আর ৩ নাম্বার চিত্রটি আমরা সমাধান করে নিব। আমরা প্রথমে উপরের থেকে শুরু করি। ৩ আছে, ৩ এর সাথে ২ যোগ করলে কত হয়? ৫ হয়। ৫ এর সাথে যদি আমরা ৫ যোগ করি তাহলে কত হবে? ১০ হবে। ১০ এর সাথে যদি আমরা ৭ যোগ করি তাহলে কত হয়? ১৭ হয়। আমরা কিন্তু এখানে এই ৪ টি সংখ্যার যোগফল দেখতে পাচ্ছি ১৭। ঠিক একইভাবে এই চিত্রটির মধ্যেও কিন্তু অঙ্কটি সমাধান করে নিয়েছে। তোমরা লক্ষ্য করো, দেখো এখানে আছে ৩, ৩ এর সাথে ৪ যোগ করলে কত হয়? ৭ হয়। ৭ এর সাথে ৬ যোগ করলে কত হবে? ১৩ হবে। ১৩ এর সাথে ২ যোগ করলে ১৫ হবে। এখানে কিন্তু ১৫ যোগফল দেওয়া আছে। তাহলে ৪ টি সংখ্যার যোগফল এখানে ১৫ হয়েছে। এখানে ১৫ লিখে দিয়েছি। এরপর আমরা এই চিত্রের মধ্যে অঙ্কগুলো যোগ করে আমরা সমাধান করে নিব। প্রথমেই আমরা ৩ এর সাথে ৫ যোগ করব। ৩ এর সাথে ৫ যোগ করলে কত হয়? ৮ হয়। ৮ এর সাথে ৪ যোগ করব। ৮ এর সাথে ৪ যোগ করলে কত হবে? ১২ হবে। ১২ র সাথে যদি আমরা ৭ যোগ করি তাহলে কত হয়? ১২ র সাথে ৭ যোগ করলে ১৯ হয়। আমরা এখানে ১৯ লিখে নিব। ১, ৯, ১৯। আমরা কিন্তু যোগফল বের করে নিয়েছি। আশা করছি তোমরা অঙ্কগুলোর সমাধান বুঝতে পেরেছ। ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।